জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর আগমনে সবাই খুশি। নবীর আগমনে কারা খুশি? সবাই খুশি। To express the happiness, to let the world know that today is the birth of beloved Prophet sallallahu alaihi wasallam. This is actual Miladun Nabi. আসল মিলাদুন নবী হলো যে মানুষকে জানিয়ে দাও, শুধু মুসলমানদেরকে নয় অমুসলিমদেরকে জানিয়ে দাও। Let the disbelievers know, let the Buddhists know, let the Jewish know, let the Christian know, let the Hindus know that Muhammadur Rasulullah, the best creation of Allah subhanahu wa ta'ala, came in the holy month of Rabiul Awwal on 12th Rabiul Awwal, just to let them know, শুধু জানিয়ে দেওয়া। নবী আসছেন, ওই নবীর কথা যে এই তারিখে নবী এসেছেন সেটা জানিয়ে দেওয়ার আনন্দই ঈদে মিলাদুন নবী। প্যারে হাজিরিন, আমাদের আশেপাশেও তো আমাদের হিন্দু শ্রেণীর ভাই বন্ধুরা আছে না? আছে। আমরা যদি জানাতে পারতাম দিস ইজ আওয়ার বিলভেড প্রফেট, এই হচ্ছে আমাদের প্রিয় নবী, এন্ড দ্যাট ইজ হুম ইউ ফলো, ওই হচ্ছে তোমার যাকে তুমি ফলো করো। প্যারে হাজরিন, মিলাদুন নবীর মানে হচ্ছে, আমার গজলের ভাষায় একটু আপনাদেরকে নিয়ে মিলাদুন নবীর সারাংশ একটু আপনাদেরকে বলতে চাই। দলিল ভিত্তিক কোনো সময় আলোচনা করলে সারা দিন রাত আলোচনা করা যায়। যেখানে দলিল পাবেন আপনারা খুঁজে, আপনারা আমাকে পেয়েছেন, দলিল 1000 দলিলের প্রয়োজন হলে 1000 দলিল রামবার হয়ে যাবে, দলিল আর শেষ হবে না। আর যেখানে দলিল বেচারা বুঝে না, আব্দুল জলিল হেবেটারা কি দলিল তেমন বুঝবো নি বলেন তো? তাহলে আব্দুল জলিলের কাছে যায় যদি দলিল দোকান, তাইলে দলিল পাবেন না। শেখ ফরহাদ সাদউদ্দিন প্রিন্সিপাল ও ফুলতলি মাদ্রাসার কাছে যদি এসে দলিল দোকান, মুফতি তাজউদ্দিন সাহেবের কাছে দলিল দোকান, তাইলে দলিল কিছু পাওয়া যাবে। প্যারে হাজির, তাহলে আমরা দলিলের দরকার নাই। আমরা তো বিনা দলিলে আল্লাহ কয়জন? একজন। বিনা দলিলে আল্লাহ কয়জন? একজন। সবকিছুর জন্য দলিল প্রয়োজন হয় না। আপনি বিবাহ করলেন, জীবনে কোনোদিন খুঁজছেন যে আপনার বাসর সজ্জা, আপনার বিবাহ হবে ধর্মীয় রীতি অনুযায়ী, আপনার ফুল সজ্জা বাসর গর্জে সাজান, কোন দলিলে ফুল সজ্জা করেন? আপনি খুঁজছেনি কেউ? এত সব কিছু করেন, আপনার বাচ্চা যে হবে এত সুন্দর বিছানা সাজিয়ে, এটা কোন রীতিতে কোন কারণে করেন? যেই রীতিতে আপনি এটাকে জায়েজ মনে করেন, হালাল মনে করেন, আমরাও নবীর জন্মের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন সাজসজ্জা সাজিয়ে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য যে টুডে ইজ দ্য বার্থ অফ বিলভেড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু কেম টু গাইড দ্য হোল অফ হিউম্যানিটি, সমগ্র মানব কুলকে, জিন কুলকে হেদায়েত দেওয়ার জন্য, সত্যের আলো দেওয়ার জন্য আগমন করেছিলেন। তোমরা যেভাবে বিভিন্ন অনুষ্ঠান সাজাও, আমরা এইভাবেই করি। তোমাদের ওইটা যেভাবে জায়েজ, আমাদের ওইটা ওইভাবে জায়েজ। আর কোন দলিলের দরকার? আর কোন দলিলের দরকার নাই। আমরা বলি না মিলাদুন নবী করলে 2 রাকাত নামাজ পড়ন লাগবো, ঈদ বলি যে এই জন্য 2 রাকাত, ওইগুলো আমরা বলি না। সংক্ষেপে আমি আমার লেখা গজলের মধ্য দিয়ে তাদেরকে আহ্বান করে আমার লেখা মিলাদুন নবীর উপর গজলটা নিয়ে গাইবো আপনাদেরকে, এরপরে আমার আলোচনায় চলে আসবো ইনশাল্লাহ। আমার প্রিয় নবীকে ভালোবাসে যে, তোরাইবেন রোজ হাসরে নবী তাহারে। বলেন, আমার প্রিয় নবীকে ভালোবাসে যে, তোরাইবেন রোজ হাসরে নবী তাহারে। জানো আপন তাহারে জানে রোচে, জানো আপন তাহারে জানে রোচে, তোরাইবেন রোজ হাসরে নবী তাহারে। আমার প্রিয় নবীকে ভালোবাসে যে, তোরাইবেন রোজ হাসরে নবী তাহারে। জানো আপন তাহারে জানে রোচে, তোরাইবেন রোজ হাসরে নবী তোমারে। তোরাইবেন রোজ হাসরে নবী তোমারে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার কথা নয়, ফুলতুলি মাদ্রাসার প্রিন্সিপালের কথা নয়, কার কথা? আল্লাহর কথা। আমার আল্লাহ বলেন, আন-নবিয়্যু দ্য মোস্ট রেসপেক্টেড প্রফেট। আন-নবিয়্যু আলিফ লাম দিয়া ডেফিনিট করে আমার আল্লাহ বলেন ইজ্জত ওয়ালা নবী। বলেন না সুবহানাল্লাহ। নবী
ওয়ান্নাবিয়্যু আউলা বিল মুমিনিন, এমন কথা বলেন না। আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু, দি মোস্ট রেসপেক্টেড প্রফেট অফ আল্লাহ, আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জানের চাইতে আরো কাছে মুমিন বান্দা বান্দির। বড় করে বলুন সুবহানাল্লাহ। জানো আপন তাহারে জানে রচে, তোরাইবেন রুজ হাসরে নবী তোমারে। আমার প্রিয় নবীকে ভালোবাসে যে, তোরাইবেন রুজ হাসরে নবী তোমারে। ভালোবাসি কি বাসি না আমরা? ভালোবাসার কিছু নমুনা আছে। ভালোবাসার কি আছে? আই লাইক ইউ, আই লাভ ইউ, আই এম ডেসপারেট অ্যাবাউট ইউ, আমি তোমার জন্য পেরেশান, তোমার জন্য অস্থির, আমি তোমাকে ভালোবাসি। হাউ মাচ, সো মাচ, আই কান্ট টেল। কতটুকু ভালোবাসি আমি এক্সপ্রেস করতে পারবো না। এইভাবে আমরা ভালোবাসা প্রকাশ করি, করি কি করি না? কেউ আবার ভালোবাসা প্রকাশ করে না, এটার নামও আবার ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসা সে মনে মনে ওরাকে মুখ দিয়ে প্রকাশ করে না, একটু হাসলেই বোঝা যায় যে হি ইজ হ্যাপি। বুঝা যায় কি না? একটু মনটা বেজার করলে সে বলে না ফুকারিয়া, বলে না ও ফুকারতে নেহি, वो ऐसे ही মুখ এসে রাখকর बैठ जाते हैं, এভাবেই থেকে যায় মুখ বেজার করে। हम समझ लेते हैं, আমরা বুঝে ফেলি, we know that he is unhappy, আমরা জানি যে সে খুশি নয়। আর হাসলে একটু ঠুটটা যদি একটু আপনি এইভাবে করেন, কি বোঝা যায়? হ্যাপি। হাউ মাচ I don't know how much, কতটুক আমি জানি না, আপনিও জানবেন না, সেই জানবে যে প্রকাশ করতেছে সামান্য অথবা প্রকাশ করতেছে না। ঠিক না কথাটা? উনি মনে করেন আজকে খুব আনন্দ, কারণ উনি সারা নবীগঞ্জের মধ্যে 2 দিন আগে না 1 দিন আগে উনি সারা নবীগঞ্জের মাঝে শ্রেষ্ঠ একজন হেডমাস্টার হয়েছেন। খুশি না নিখল চাই? খাওয়ানি লাগবো না নি ভাই বন্ধু যারা আসুন তারা রে? তাহলে খুশিটা তাই মুখ দিয়ে সময় হইন না, কিন্তু ফেসবুকের মাঝে যখন স্ট্যাটাস দেয় না, থ্যাংক ইউ কেউ দেয়, কনগ্রাচুলেশন দেয়, তা নিয়ে সবাই একলা একলা মুসকি মুসকি আসুন, হাসুন কি আসুন না? আর না হাসলেও তো আমরা বুঝি উনি যে খুশি। ঠিক আছে কিনা? মাঝে মধ্যে খুশি বোঝা যায় না, কারণ সেটা প্রকাশ করে না। সামটাইম উই এক্সপ্রেস ইট। কেউ যদি প্রকাশ না করিয়াও বলে যে নবীর আগমনে রবিউল আউয়ালে আমি খুশি, তাইলে মা পালন হয়ে গেছে। হন্না সুবহানাল্লাহ। কেউ যদি বলে আই এম হ্যাপি দ্যাট the celebration, the birth of Prophet sallallahu alaihi wasallam on 12th Rabiul Awwal, so therefore I am happy, আমি আনন্দিত, কিন্তু আমি অনুষ্ঠান করছি না, তাতে আমার মন খুশি। করুক আর না করুক, করুক আর না করুক, সে যদি বলে যে হ্যাঁ আই এম হ্যাপি, নট অনলি হ্যাপি বাট আই এম ডিপলি হ্যাপি, শুধু হ্যাপি নয় অনেক হ্যাপি, আমি অনেক খুশি, অনুষ্ঠান করি না তো কি হয়েছে? আমি বলি যে তোমার ঈদে মিলাদুন নবী হয়ে গেছে। এখন না সুবহানাল্লাহ। না করিয়া না হাসিয়া প্রকাশ না করিয়াও মনের যদি আনন্দ পায় যে নূরওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হে, সে যদি মনে মনে বলে যে আমি খুশি, নূরের নবী আগমন করেছেন, রাহমাতুল্লিল আলামিন নবী আগমন করেছেন। বাইরে বাইরে যেই সময় দ্বন্দ্ব ছিল, মারামারিতে লিপ্ত ছিল, আরবের জাহিলিয়াতের মানুষেরা খুন খারাপিতে লিপ্ত ছিল, অন্ধকার গহ্বরে তলিয়েছিল সমাজ ব্যবস্থা। হালাল বলতে মানুষ কিছু বুঝতো না, হারাম বলতে কিছু বুঝতো না। সুদকে তারা হালাল মনে করত, ঘুষকে হালাল মনে করত, জেনাকে তারা আরামদায়ক একটা জিনিস মনে করত, মাকে তারা সম্মান দিতে জানতো না, নারীর ইজ্জত বলতে তারা কিছু বুঝতো না। ওই অন্ধকারের জাহেলাতের যুগের মধ্যে যেই নবীজি আগমন করেছিলেন, ওই নবীর আগমনের তারিখকে কেন্দ্র করে আমি খুশি, কিন্তু আমি অনুষ্ঠান করছি না, অসুবিধা নাই, মিলাদুন নবী হয়ে গেছে। হয়েছে কি না? হয়ে গেছে। কিন্তু আমরা যারা প্রকাশ করি, দ্য মেইন রিজন ফর আস টু ডু দিস টাইপ অফ গ্যাদারিং অ্যান্ড দিস টাইপ অফ programs and celebration, it is because it is good things to do. Let people know. কিছু মানুষ তো জমায়েত করলাম, নবীর খুশি, নবী কেমন ছিলেন, নবী কিভাবে আসছিলেন, হু ইজ বিলভড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কে, ওই কথাগুলো আমরা একটু বলার একটু সুযোগ হয়। কথা বলেন ঠিক কি না? সেই জন্যই তো মূলত আজকের আয়োজন। প্রিয় হাজিরিন, খুশি কেউ প্রকাশ করুক আর না করুক, কিন্তু আমি আমার গজলের মাধ্যমে যেটা বলতে চাই, ভালোবাসার কিছু নমুনা
আছে, কিছু নমুনা আছে। মজনুর ভালোবাসার নমুনা যদি দেখি, লাইলি ঘরের ভিতরে মজনু যাইয়া শুধু লাইলির কুকুরের দিকে তাকায়, মাঝে মধ্যে কুকুরেরও সুমা দিলায়। কন্যা সুবহানাল্লাহ। ওরে বাপরে মজনু, তুমি এত পাগল কেন? ইট ইজ মাই ফিলিংস, আমার মনের অবস্থা তুমি জানবে না। আমি কিভাবে লাইলাকে ভালোবাসি তোমার চোখ দিয়ে দেখবে না। তদ্রুপ ভাবে মাঝে মধ্যে কেউ বলতো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেলও চোখ দিয়ে দেখলো, আবু বকরও চোখ দিয়ে দেখলো। সে মনে করলো সবচেয়ে বিশ্রী মানুষ, আর আবু বকর মনে করলেন সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর যদি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পয়গম্বর এসে থাকেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন তিনি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি যে লাগাও তুম আবু বকর কি আঁকে, আবু জেহেল কে আঁকে छोड़ दो, लगाओ अबू बकर की आंखें तो तुम समझोगे कि मोहम्मद मक्की अरबी मदनी वो कैसा है, वो कैसा हसीन है। जमीन जमा जिसके लिए, मकीना मका जिसके लिए, चुनी है चुना जिसके लिए, दहन में जुबा जिसके लिए, हम आए यहाँ जिसके लिए, बदन में है जान जिसके लिए, वो हमारा नबी है, वो सबसे औला व बाला है, वो हमारा नबी है। जिसके शान इतना मर्तबा वाला है, जिस मर्तबा पर कोई नहीं जा सकते। যেই নবীর শান এত বেশি উঁচু, যেই শান পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না, ওই হচ্ছেন আমার নবী। এটা বুঝতে হলে চোখ লাগবে আবু বকর সিদ্দিকের। বলেন না সুবহানাল্লাহ। চোখ লাগবে কার? আবু বকর সিদ্দিকের চোখ লাগবে। আবু জেহেলের চোখ বাড়ির পাশের মানুষ। চোখটা কার চোখ? আবু জেহেলের চোখ বাড়ির পাশের মানুষ। আবু জেহেলের চোখ দিয়া নবীরে দেখে এমন তেমন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু বকর সিদ্দিক দেখেন, তিনি বলেন সবসে প্যারা হামারা নবী, সবসে আওলা হামারা নবী, দ্য মোস্ট adorable, the most beautiful in the creation of Almighty Allah subhanahu wa ta'ala is beloved Rasulullah sallallahu alayhi wasallam. সবচেয়ে সুন্দর দিয়ে যাকে আল্লাহ তৈরি করেছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমার ভালোবাসার নমুনা এক হবে, উনার হবে আরেক, উনার হবে আরেক। উনি আমাকে মাঝে মধ্যে যুক্তি দিবেন, এটা করেন। আমি মাঝে মধ্যে উনার যুক্তি থেকে মুক্তি নিয়ে আমি বলি না, আমি এটা ওইভাবে করবো। ঠিক কিনা কথাটা? উনার যুক্তির সাথে আমারটা নাও বনতে পারে। তারপরেও কিছু কিছু জিনিস যেটা আমরা মেজরিটি অফ দ্য পিপল উই অ্যাগ্রি অন দ্য সেম ডিসিশন। অধিকাংশ মানুষ যে সিদ্ধান্তের মধ্যে উপনীত হয় একই সিদ্ধান্তের মধ্যে, এর মধ্যে একটা হচ্ছে আমার প্রিয় নবীকে ভালোবাসে যে, তোরা আইবেন রোজ হাসরে নবী তাহার। ভালোবাসার এক নমুনা জানা যে সবার, বেশি করে দুরুদ পড়া উপরে তাহার। ভালোবাসার এক নমুনা জানা যে সবার, বেশি করে দুরুদ পড়া উপরে তাহার। দুরুদ বানাও গলার মালা, দুরুদ বানাও গলার মালা, নবীর প্রেমের খাতিরে। তোড়াইবেন রোজ হাসরে নবী তোমারে, তোড়াইবেন রোজ হাসরে নবী তোমারে। আমার প্রিয় নবীকে ভালোবাসে যে, তোড়াইবেন রোজ হাসরে নবী তোমারে। একটা নমুনা নবীর উপর বেশি বেশি দুরুদ পড়া। নমুনা কি? বেশি বেশি দুরুদ পড়া। অর্থাৎ মানে কি? তারে একটু ইয়াদ করাইয়া, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটাতে দুরুদ শরীফ নানি হরদম কতটুক পড়ব? মাহফিলে পড়বেন, ঘরে পড়বেন, মাদ্রাসায় পড়বেন, যেখানে থাকবেন সেখানে পড়বেন। কেত কেন এত পাগল? তুমি পাগল হইতে পারো মজনুর লাইলির জন্য, বেটি পাগল হইতে পারে মজনুর জন্য, আরেকজন পাগল হইতে পারে দিলারার জন্য। আমার কি দিল নাই? আমি কি আমার আকাশের চাঁদের তারা, যেটা তারার চাইতে সুন্দর যেই নবী, ওই নবীর জন্য আমি পাগল হইতে পারি না? আমি তার নাম নিতে পারি না? হে, তোমার আশিকের ভালোবাসার নমুনা হলো যে যারে ভালোবাসবা তার নামে দুরুদ বেশি পড়বা। তার নামে কি পড়বা? দুরুদ বেশি পড়বা। একটা নমুনা। আরেকটা নমুনা হচ্ছে ভালোবাসার এক নমুনা নবীর ইত্তেবা করা। ভালোবাসার একটা নমুনা হলো নবীর
ইত্তেবা করা। ইত্তেবা মানে কি? উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ লাভ আল্লাহ এন্ড রাসূলুল্লাহ, ও মাই বিলভড রাসূল, কুল ইউ সে, ও মাই বিলভড প্রফিট, ইউ সে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ ডিক্লেয়ার দ্যাট ইউ লাভ আল্লাহ, তুমি যদি বলো যে তুমি আল্লাহকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, ইত্তিবা করো আমি নবীর। বলেন না সুবহানাল্লাহ। ইত্তেবা করা, নবীর ইত্তেবা করা মানে কি? অনুসরণ করা। নবী বলেছেন এটা হালাল, হালাল মানা। নবী বলেছেন সুদ হারাম, আর আপনি মনে করেন আরাম। নবীর ইত্তেবা হইছে নি? সুদকুরের অভাব আসেনি ফানুন্দাত? আসেনি? ওই সুদকুরদেরকে আপনি যদি কুকুরের মাংস দেন খাইব নি? গরুর মাংস কয় প্লেট খাইব? কয় প্লেট খায় না নি? আছে না ফানুন্দা সুদকুর? ফুলতুলে আছে না সুদকুর? বাংলাদেশে আছে না সুদকুর? আসেনি? সুদকুর যখন সুদ খায়, বড় বড় গলায় আবার কথা বলে, বলে কি বলে না, ওরে সুদকুর হল আমার চিহ্নিত সব সুদকুর, আমার চিহ্নিত অনেক সুদকুর আছে। তার মুখের বলি শুনলে বোঝা যায় তার মতো আল্লাহওয়ালা, বোঝা যায় খাটিম, নবীর দিদার মনে ভাইয়া মনে বেটা, ফিরে কামিল, মুর্শিদে বরহক, বুঝছেন নি? তারের দরজা বন্ধ হইয়া করো লক, তাইলে মজা বুঝবো। কথা বলেন ঠিক কিনা? ওই ধরনের বহুত সুদকুর আছে না নি? হারামি যদি বড় গলায় কথা বলে, আপনিও মনে করেন না বা বেটা টেকা আছে রে, বা বেটা টেকা আছে, মারতে পারি না। এইটা করতে করতে দেশের এমন অবস্থা হয়েছে, দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। আমি বলছি না যে আমি বলতেছি কিছু, আমিও বলতে পারছি, কারণ আমার অন্ততপক্ষে ঘৃণা আছে। আমি সুদকুরের বাড়িতে দাওয়াত খাই না, আমি সুদকুরের পাশে যাওয়ার চেষ্টা করি না। যখনই জানি ভুলবশত যদি যাই গা, কিন্তু যখন জানছি সে সুদকুর, তাকে বলে দেই যে তুমি সুদ ছাড়ো। আমার কাছে খবর আইছে তুমি সুদ খাও, ডাইরেক্ট এভাবে বলি, হুজুরিতা কিতা হইল, ইয়েস তুমি যে এই কারবার লাগাইছো নি? হ্যাঁ লাগাইছি। তুমি নু দান না নিয়া টেকা নিছো, সুদ না নিটা? আল্লাহ হুজুর আর লাগাইতাম না। ঠিক আছে, যেদিন তাকে শুনবো তুমি লাগাও না, আমি যাইনি। বেশি কথা বলতে না পারি, অন্তত পক্ষে হারামকে হারাম জানতে হবে, ঠিক কিনা কথাটা? আর আপনি সুদকুরের গলাত লাগিয়া ও ভাই সাহ, আপনি আমার জান রে বা, তাইলে নবীর ইত্তেবা হইল নি? নবীর অনুসরণ হইল নি? যখন আপনি হারামকে হারাম হিসেবে ঘৃণা করবেন, আপনার ভাই সুদকুর, তাকে যদি আপনি বুঝান দিতে পারেন না, বা তোমার লোক আমি ছাড় দিমু, তুমি হারামকুর, তুমি হারামকুর, কি জাতকুর? ঘুষকুর, এটা হালালকুর না হারামকুর? সুদকুর, এটা হালালকুর না হারামকুর? সে অত কুরের লোকে যে আপনি তখন যে গুড়ের লাগি নাকি তা কেল লাগি, তখন ও গুড়ের লাগি, ও কুরের লোকে থাকা হয়, ঠিক কিনা কথাটা? এখন সুদ করে এত ফুললা যে কিতা আনছিল বেটার, অত বছর পরে আইসুন ওয়াজের মধ্যে, খালি দেখা যায় আমরা রই দিন, আমি করে দিলাম নি, আমি মায়া আছি দেখতে তো এই কথা বলতেছি। যেদিন আপনি ওয়াজ শুনে বুঝতে পারবেন ইট ইজ প্রহিবিটেড ইন ইসলাম, আল্লাহ হ্যাজ ফরবিডেন দিস অ্যাক্ট, এই কাজটা আল্লাহ নিষেধ করেছেন, আর আপনি যদি তওবা করে যদি মাফ চেয়ে নেন, আর বেটা যদি নুনকু মাফ চাই কি তো তুমি তা মাতার অধিকার নাই, তুমি তা মাতার অধিকার নাই। সে বুঝে নাই, শয়তানের দুঃখায় পড়ে সে হারামের সাথে সম্পৃক্ত হয়ে গেছিল। হারাম সুদের সাথে সম্পৃক্ত বর্তমান সমাজের মধ্যে মেজরিটি অফ দ্য পিপল, majority of the people in our country are involved in riba, সুদের সাথে জড়িত। অধিকাংশ মানুষ মাস্টারদের বা চাইলে দেখা যায় লোনের অভাব নাই। am I right? সঠিক নেই আমি? মাস্টার বলেন, হুজুর বলেন, ব্যবসায়ী বলেন, মেজরিটি অফ দ্য বিজনেসম্যান দে আর ইনভলভড ইন সুদ, বেশি ফায়দার লাগি, ঠিক না কথাটা? হোয়াট ইসলাম টিচিজ, সূরা দুহা আমি শুরু করেছিলাম, আলোচনা যাইতে কয়েক ঘন্টা করলেও মনে করেন যে আলোচনা শুধু বাড়বে। ইসলাম আমাদেরকে যে শিক্ষা দেয়, হোয়াট ইউ হ্যাভ বি হ্যাপি উইথ দ্যাট, যা আছে তা নিয়ে হ্যাপি থাকো, অন্য দুয়ার এমনি খুলে যাবে, কন্যা সুবহানাল্লাহ। যা আছে তা নিয়ে হ্যাপি থাকো, বি হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ, ডোন্ট থিঙ্ক অফ এনিথিং এক্সট্রা। যদি এক্সট্রা চিন্তা করার সুযোগ খুঁজো, তাইলে শয়তান আইয়া তোমারও এক্সট্রা ট্যাবলেট দিব। প্যারাসিটামল নাফা আসিল এতদিন, এত নিচে এক্সট্রা হয়েছে কিনা? এতদিন ছিল নাপা, এখন দেখা যায় 20 বছর থেকে শুরু হয়েছে, এখন দেখা যায় এক্সট্রা, এখন যদি এক্সট্রা প্লাস একটা দেয়, এক্সট্রা প্লাস সাদা, সাদা আরো সাদা, এর চেয়ে বেশি সাদা যদি হয়ে যায়, তাইলে মনে করেন যে আপনার যত এক্সট্রা চিন্তা থাকবে, এক্সট্রা লুব, আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট দ্যাট, আই হ্যাভ ওয়ান হাউস, আই ওয়ান্ট আনাদার হাউস, আই হ্যাভ ওয়ান বিজনেস, আই ওয়ান্ট আনাদার বিজনেস, এক বউ আছে, আমার পয়সা আছে, টাকা আছে, আই ওয়ান্ট আনাদার ওয়াইফ, তাইলে সব বিনাশ,
ঠিক না? আবার হালাল ভাবে যদি আপনি একটার পর একটা যদি করেন, নো প্রবলেম, আল্লাহ উইল ওপেন দ্য ডোর ফর ভিক্টরি, ডোর অফ ভিক্টরি, বিজয়ের দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। যা আছে তা নিয়ে খুশি থাকবেন, নাইলে আপনি সুদের জন্য সম্পৃক্ত হইবে। বেশিরভাগ মানুষ সুদের সাথে সম্পৃক্ত হয় কেন জানেন? বড় বাড়ি বানাইবো, দামি গাড়ি কিনবে, ব্যবসা উন্নতি করবে, ছেলেরা বিদেশ পাঠাইবে। হাজিরিন, নবীর ইত্তেবা মানে সুদ ছেড়ে দেব। নবীর ইত্তেবা মানে কি? সুদ ছেড়ে দিব। নবীর মহব্বত মানে নবী যেই পথে চলেছেন, যেই পথে চলার জন্য বলেছেন, সেই কাজগুলো করার নাম হচ্ছে নবীর আনন্দে খুশি হওয়া। বলেন না সুবহানাল্লাহ। আর নবীর আনন্দে খুশি, আর আপনি নামাজ পড়েন না এক ওয়াক্ত, শুধু শুক্রবার, অনলি ফ্রাইডে, আছে না এমন নামাজি? তো সেই নামাজি যদি 1000 বার যদি মিলাদুন নবী করে কোনো লাভ হইব নি? যদি আল্লাহ লাভ করিলেন আমরা ধরতে পারতাম না, মাফত তো করে নিতে পারেন না আল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু রিয়ালিটি হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট ইউর মিলাদুন নবী টু বি অ্যাকসেপ্টেড, ইফ ইউ ওয়ান্ট ইউর নফল এক্সট্রা ডিড টু বি অ্যাকসেপ্টেড, তুমি যদি তোমার চাও যে অন্য নফল বন্দেগী কবুল হবে, তাহলে ইউ মাস্ট কমপ্লিট ইউর কম্পালসারি ডিড। অবশ্যই তোমাকে পালন করতে হবে তোমার বাধ্যতামূলক যে কাজ, সেগুলো পালন করতে হবে। শরীয়তের মসলা হিসেবে আমি এটা বলবো। কিন্তু আল্লাহর দয়া তো অফুরন্ত, হই না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া যখন আমরা ভাববো, আর আমার নবীর দয়া যখন ভাববো, নবী আসছেন ও গুনাহগারদেরকে তরানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। নবী আসছেন, লাকাদ জাআকুম রাসূলুন, সার্টেনলি হ্যাজ কাম টু ইউ, রাসূলুন, রাসূলুন, নট রাসূল অনলি বাট রাসূলুন উইথ তানবিন। তানবিন দিয়ে যখন আল্লাহ বলেন, এর মানে হচ্ছে শানওয়ালা, ইজ্জতওয়ালা, মর্তবাওয়ালা, ফয়জিলতওয়ালা, অনেক নামী, অনেক দামি, অনেক গুণী। নট অনলি প্রফেট লাইক ঈসা, নট প্রফেট লাইক মুসা, not prophet like Ibrahim, not prophet like Daud, not prophet like Suleiman, not prophet like Idris, not prophet like Hud, not prophet like Saleh, Salehর মতন পয়গম্বর নন, ইদ্রিস নবীর মতন পয়গম্বর নন, ইব্রাহিম নবীর মতন পয়গম্বর নন। রাসূলুন কারীমুন, রাসূলুন আযীমুন, মহান সম্মানিত রাসূল, যেই রাসূলের শানে আর কারো শান মান চলে না। বড় করে বল সুবহানাল্লাহ। হাজিরিন, হাজিরিন, এমন রাসূল আগমন করেছেন আমাদের মধ্যে, এমন নবীজি এসেছেন মর্যাদাওয়ালা, ফজিলতওয়ালা। আমি বলি আই লাভ মাই রাসূল। বলেন না, আই লাভ রাসূলুল্লাহ, আই লাভ রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উই অল লাভ ইউ। বলেন ইয়া রাসূলুল্লাহ। ইংলিশ একটু হইলে অসুবিধা নেই, আমি তো লন্ডন থাকি না, মাঝে মধ্যে হইলে অসুবিধা নেই, যাই কোন ইয়া রাসূলুল্লাহ, উই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি না আসলে আমি কুরআন পেতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি না আসলে আমার মায়ের পায়ের নিচে যে আমি ফরহাদের বেহেশত, I wouldn't know this, আমি সেটা জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি না আসলে আমার বাবা যে আমার জান্নাতে যাওয়ার মূল একটি দরজা ফটক, আমি তা বুঝতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি না আসলে আমার বোন যে আমার কলিজা, আমার ভাই যে আমার রক্তের বাঁধন, আমার ভাই যে আমার আপন, আমি সেটা বুঝতাম না। ইয়া রাসূলুল্লাহ, I wouldn't know বন্ধুকে শত্রুকে সেটাও বুঝতাম না আপনি যদি না আসতেন। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় ব্যাপার হলো দুনিয়ার কিছুই তো বুঝতাম না, আমার আসল যেটা আমার ঈমান পাইতাম না, আমি আমার আল্লাহর পরিচয় পাইতাম না। I wouldn't know who my Lord is, আল্লাহ যে একজন সেটাও বুঝতাম না। ইয়া রাসূলুল্লাহ, সময়টা তো এমনই ছিল। আমরা তো সাহাবীদের যুগ যখন দেখি, বিফোর দ্য কামিং অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য কন্ডিশন অফ আরব ওয়াজ জাস্ট লাইক দিস। এভরি সিঙ্গেল পারসন দে ইউজড টু হ্যাভ আইডল ইন দেয়ার রুম, ইন দেয়ার হাউসেস। তাদের ঘরের মধ্যে প্রত্যেকের ঘরে একটা করে মূর্তি থাকতো। থাকতো কি থাকতো না? কেউ মূর্তি কাঠ দিয়া, কেউ মূর্তি বানাইতো মাটি দিয়া। আরবের জাহালতের যুগ যখন ছিল, ইসলাম প্রচার হলো, আমার নবী আসলেন। মাঝে মধ্যে ফজরের পর আমার নবী গল্প করতেন, ও সাহাবীরা, টেল মি সামথিং অ্যাবাউট দ্য টাইম বিফোর আই কেম টু দিস ওয়ার্ল্ড। আমি এই পৃথিবীতে আগমনের পরে, নবুয়ত প্রকাশিত হওয়ার পূর্বে যা ঘটেছিল এমন কিছু তোমাদের জীবনের ঘটনা আমাকে একটু বলো। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আই হ্যাভ টু ইনসিডেন্ট, দ্যাট ওয়ান ইজ ভেরি স্যাড এন্ড ওয়ান ইজ ভেরি which makes me very happy. একটা ঘটনা আমার এখনো স্মরণ হলে আমি খুশি হই, আর আরেকটা ঘটনা আমার জীবনে ঘটেছে ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হলে আমি মরে যাই এমন অবস্থা। ঘটনাটা জানতে চান আপনারা? জানতে চান? ইয়া রাসূলুল্লাহ, অবস্থা ছিল, it was just like this ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহ জানতাম না। I believed in 360 idols.
We worship 360 idols. আমরা ইবাদত করতাম 360 মূর্তির, লাত মানত উজ্জা হুবল সহ আমরা ওই মূর্তিগুলোর পূজা করতাম, ইবাদত করতাম। একটু আগে আমার পূর্বে বক্তা যিনি বক্তব্য দিয়েছেন, ইব্রাহিম নবীর দুয়ার ফসল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা কথাটা? ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ يَا رَسُولَ اللَّهِ, send from my community a messenger, a prophet son, a prophet, যিনি পবিত্র করবেন মানুষদেরকে। বলেন না সুবহানাল্লাহ। وَيُزَكِّيهِمْ, পাক করবেন। কি করবেন পাক? মানুষকে পাক করবেন কোন জিনিস থেকে? ময়লা আবর্জনা থেকে। নো, পাক অফ দ্য হার্ট, হৃদয়ের যে আবর্জনা জং, যেটা সেই জং থেকে মুক্ত করবেন। যেই আল্লাহকে ইবাদত করা, একজনকে লা শরীক মনে করে ইবাদত করা, মূর্তিগুলো সরিয়ে দিয়ে খানায়ে কাবাকে পাক করে প্রত্যেকের ঘর থেকে মূর্তি সরিয়ে দিয়ে, প্রত্যেকের ঘর থেকে মূর্তি সরিয়ে দিয়ে এক আল্লাহ যিনি সবকিছুর স্রষ্টা, ওই স্রষ্টার দিকে নিয়ে যাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ওই সময়টা ছিল এমন যে এভরি সিঙ্গেল পারসন দে হ্যাড আইডলস ইন देयर হাউসেস। তারা ওই মূর্তিকে নিজেদের জন্য সুফল মনে করত। সফরে গেলেও তারা মূর্তি পিছনে নিয়ে যাইত। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘটনা বলছি আমি, ইয়া রাসূলুল্লাহ, ওয়ান্স I was in a long journey, আমি অনেক লম্বা সফরে যাচ্ছিলাম। at that time আমি মূর্তি নিয়ে যাব, আমার ঘরে কাঠের তৈরি মূর্তিও নাই, আমার ঘরের মধ্যে পাথরের তৈরি মূর্তিও নাই, এখন কি মূর্তি নিয়ে যাব? ইয়া রাসূলুল্লাহ, what I did was, আমি ময়দা দিয়া, আঠা দিয়া, জব দিয়া আমি একটা মূর্তি বানাইলাম, যেটা ক্যারি করতে পারবো। I can carry it on my back, আমি আমার পিছনে করে নিয়ে যাইতে পারবো। আর আরেক ভদ্রলোক বড় একটা মূর্তি নিয়ে গেছে, রাস্তার মধ্যে মূর্তিটা ফালাইছে, এখন দেখা যায় হঠাৎ করে কুকুর আইসে প্রস্রাব করছে। বুঝছেন বিষয়টা? কুকুর বুঝেনি, আরে বেকুফ কুকুর, তুই কেন লাগি মূর্তির মধ্যে পেশাব করলে? কথা বলেন, কুকুরে বুঝেনি কোন চাই? এখন মানুষের যদি দেখা যায় মূর্তি ভাঙ্গা শুরু করে আর মূর্তির উপরে এই সে নির্যাতন করে, এটা ওইবনি ঠিক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, কাদ তাবায়্যানার রুশদ মিনাল গায়্যি, হেদায়েতের আলো পড়ে গিয়েছে, ছড়িয়ে দিয়েছেন চতুর্দিকে। আল্লাহ বলেছেন, যারা বুঝার বুঝবো, বুঝা আইব, যারা না বুঝার বুঝা না আসুক, তোমরা জোর করতে পারবে না। কইনা সুবহানাল্লাহ। তবে একটা সময় ছিল, ওয়ান্স দেয়ার ওয়াজ আ টাইম, ইব্রাহিম খলিলুল্লাহ যখন মূর্তির ঘরের মধ্যে যখন গেলেন, তারা যখন ওই সমস্ত মাবুদের পূজা করছিল, ওই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের যে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদান মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আমিলিন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় নবীজি আসছেন, মূর্তিগুলো ইব্রাহিম সরিয়েছিলেন। আবার দেখা যায় 4000 বছর ইব্রাহিম বংশের মধ্যে কোনো নবী রাসূল আসছেন না, 4000 বছর পর প্রায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, মানুষ আবার মূর্তি পূজার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, খানায়ে কাবা আবার মূর্তিতে ভরে গেছে, ঠিক কিনা কথাটা? ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন, মূর্তিগুলো কিভাবে দমন করেন? প্রথম তিনি বুঝাইছেন তাদেরকে, ইয ক্বালা লিআবিহি, উনার বাবা আযর, উনার বাবা কি? আযর। দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন, ইজ আযর ফাদার অফ ইব্রাহিম অর হিজ আঙ্কেল? আযর কি তার বাবা নাকি তার চাচা? মতানৈক্য আছে। বাবা চাচারও তো বাবা হয় না নি, হয় না নি? ও বাবা, আমারও তো মাসে হয়ে, আমার মুরব্বী যারা, বাবাজি ওটা করবানি রে বা, হয় কি হয় না? তাইলে হক মনে করেন। কেউ যদি বলে যে না, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আযর, বাদ দিন, চাই তর্ক করার দরকার নাই, তর্ক করার দরকার নাই। আর কেউ যদি বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ নাই, কারণ মুফাসসিরিনগণ বলেছেন যে সাসার কথা বলা হচ্ছে, আরবের প্রবাদ ছিল যে সাসারেও কি বলে? বাপ হয়। আর বাংলা এসো বাবো খারে হয়, আব্বারে হয় না নি? আর শহরে হরে কিতা হয়? আব্বা হন না, আব্বাজান, ওটা কি হয়? একটু আদর করে হয় কিনা? কারণ এখানে আদরের একটা ব্যাপার সেবার আছে, এর লাগি হই আমরা। এটা নিরাদরে কোনো কিচ্ছু না, ওটা আদর আছে এটার মাঝে। যারা বিয়া করছেন এরা বুঝতো না, এরাও মাথা লড়াই। যারা বিয়া শাদী করছে না এরাও মাথা লড়াই, এটা বুঝবো কি তখন যায়। কিন্তু আমরা যারা বিয়া শাদী করছি, আমরা যারা আব্বাজান আসুন, আমরা একটু আল্লাহ করি না, যদি না ডাকি সুন্দর হয়ে তাই দেবে, তুমি থেকে আমার আব্বারে দাম দেও না বেশি, কইব না নি? আমিও স্বার্থপর, আমি তোমার আব্বারে আব্বাজান কই, আর যাই কই না কেন, যত আদর করি, কারণ হইল তুমি যেন আমার আব্বাজান রে
ঠিক কি না কথাটা সুন্দর? তাহলে যেমন আপনি চলবেন অর্থাৎ বলেন না, সে আপনার বাবাকে যদি এহতেরাম করতে পারে, সম্মান করতে পারে, আপনার বাবার যদি ময়লা আবর্জনা যুক্ত কাপড় পরিষ্কার করতে পারে, আপনি কেন তার বাবার প্রতি যত্নবান হন না? আমি বলছি না যে আপনি আপনার শ্বশুরকে আব্বাজান বলবেন না, প্যারে হাজিরিন, শ্বশুরকে যেইভাবে মানুষ তার রক্তের বাবা নয়, তাকে যেভাবে মানুষ বাবা বলে সম্বোধন করে, তদ্রূপভাবে আরবের মধ্যে প্রথা ছিল যেটা আবুন শব্দের অর্থ হচ্ছে দাদা, আবুন শব্দের অর্থ হচ্ছে চাচা, আবুন শব্দের অর্থ হচ্ছে বাবা। বুঝতে পারছেন কথাটা? মুফাসসিরিনগণ বলতেছেন যে আজর ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। কি ছিল? চাচা। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইয ক্বালা, ও মাই বিলভড প্রফেট, রিমেম্বার। সুবহানাল্লাহ। আশ্চর্য হন না আপনারা? ও নবী, আপনি স্মরণ করুন, ও মাই প্রফেট, রিমেম্বার। আমি বললাম উনাকে, মিস্টার তাজউদ্দিন সাহেব, ওয়ান্স আপন আ টাইম ইউ ওয়ার আ টিচার অফ ফুলতলি মাদ্রাসা, এক সময় আপনি শিক্ষক ছিলেন মাদ্রাসার। রিমেম্বার দ্যাট ইনসিডেন্ট, মনে করেন ওই ঘটনাটা। রিমেম্বার দ্যাট ইনসিডেন্ট, মনে করেন ওই সময়ের ঘটনাটা। এর মানে কি বুঝবেন আপনারা? যে তিনি ছিলেন এক সময় মাদ্রাসার শিক্ষক। ঘটনাটা তিনি জানেন, মনে নাও থাকতে পারে, মনে থাকতেও পারে। আল্লাহ বলেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, হাবিবি স্মরণ করুন। সুবহানাল্লাহ। কি স্মরণ করব? যখন ইব্রাহিম বলেছিলেন তার চাচা আজরকে, কি বলেছিলেন? মা হাযিহি তামাসিলুল্লাতী, এই যে তোমরা নমুনা আকৃতি বানাইছো, মূর্তিগুলা বানাইছো, আনতুম লাহা আকিফুন, এগুলার তোমরা আকিফ, মুতাকিফ, এতেকাফ শব্দ অর্থ কিতা? মসজিদে যে বৈরওয়া মানুষ দেখছেন এতেকাফ করে, যে কোন কারণে? আনতুম লাহা আকিফুন, তোমরা এতেকাফ অর্থাৎ যে এক দেন যে তাহ মূর্তিগুলার যে তোমরা ইবাদত করতেছো, উপাসনা করতেছো, মূল কারণটা কি? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আজর জবাব দিয়েছিলেন, ওয়াজাদনা, আমরা পাইছি, আবাআনা লাহা আবিদিন, আমরার বাপ দাদারে। আবানা মানে ওই তো কোন শিব বাপ দাদা, বুঝেছেন? আবানা, আমাদের বাপ দাদাকে আমরা পেয়েছি, লাহা আবিদিন, যে এইভাবে ইবাদত কররা মূর্তির। বাপ দাদার অবস্থা দেখিয়া কেউ সরে না, ঠিক না কথাটা? না না না, এটা সার দিবনি। বাপ দাদা যদি ভুল করুন, ভুলটা সারবো। বাপ দাদা যদি রাইট করুন, রাইটটা আমরা মানবো, ঠিক কিনা কথাটা? এখন যদি আবার বাপ থেকে বেশি বুঝার যাই কি, বাপে খালি কইলেইছেন, আপনি আলিম যিনি তার কাছে বুঝার চেষ্টা করবেন। শরীয়তের কোনো মাসলা মাসাইল যদি বুঝতে চান, প্যারে হাজিরিন, জবাব প্রায় মানুষই দেয় না। আরে বাহ, বুড়া মানুষ যারা, এরা কিন্তু গুড়ানি বহুত কষ্ট। বুড়া যারা, ওদেরকে গুড়ানো অনেক কঠিন। কঠিন কিনা? কঠিন নি যায়, কঠিন। কারণ ইসলাম বলছে যে যুগে যুগে আল্লাহর নবী আসার পরে বুড়া মানুষের বুঝানি, আবু জেহেল, আবু লাহাব ভিতরে বুঝানি সম্ভব হয়েছে না। ইটা এখন না 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 মানতাম নাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা, কন্যা, সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ কইছেন, মানি নিছেন, কন্যা, সুবহানাল্লাহ। সহজে বুঝি লাইছে। আর বুড়া বেটান তারা যে গাতি মাইরাবে, না না অমুকের ফয় কইলিছে, ওইটা মানমুনি। সুদ হারাম বুঝিন, সুদ তো ব্যবসা, সুদ বুঝিন হারাম। এটা তো ঘুরে ব্যবসা। তোই টেকা দিয়ে আমি টেকা বানাইলাম, তুমি টেকা দিয়ে ডাল কিনা রেখর ভাই, মশলা কিনা বেচবা, এটা তো ব্যবসা করো, টেকা তুই বাড়লো তোমার, আমি ব্যবসা করি। এইভাবে তারা কিন্তু উদাহরণ দৃষ্টান্ত দিত। না না মুহাম্মদ, এগুলো কি বলছো? আহাল্লাল্লাহুল বাই ওয়া হাররামার রিবা, আল্লাহ হালাল করছেন ব্যবসা বাণিজ্য, আর সুদকে হারাম করছেন। সুদ হচ্ছে, ইট ইজ জাস্ট লাইক বিজনেস, সুদ হচ্ছে ব্যবসার মতন। তারা বেশি বুঝে লাইছে, ঠিক কিনা কথাটা? বুঝানো সম্ভব হয়েছে না ওই সমস্ত মানুষদেরকে। প্যারে হাজিরিন, তারা বলল, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বা চাচা আজর বললেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, উই হ্যাভ ফাউন্ড আওয়ার ফাদার্স এন্ড গ্র্যান্ডফাদার্স ওয়ার্শিপিং দ্য আইডলস, মূর্তির ইবাদত করতেছে, পূজা করতেছে, আমরা পাইছি। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, নিশ্চয় তোমরা, তোমার বাপ দাদারা পথভ্রষ্ট, গুমরাহির মধ্যে, বেপথের মধ্যে আসলাই। কারণ আল্লাহ ছাড়া কেউরে পূজা করা ঠিক নাই, তোমরা এগুলা বানাইতেছো। প্যারে হাজিরিন, এই কথা বলার পর ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন, আর ইউ জোকিং উইথ আস? দম করে নাকি ইব্রাহিম তুমি? না সত্যিই বলতেছো এমন কথাবার্তা? কি বলতেছো তুমি ইব্রাহিম?
قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, চাচা, ও আমার মানুষেরা, বল রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, বাট ইওর লর্ড ইজ লর্ড অফ দ্য ইউনিভার্স। তোমাদের রব হচ্ছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক যিনি, তিনি হচ্ছেন তোমাদের সকলের রব। এই মূর্তিগুলো তোমাদের রব নয়। এই জন্য তো কুকুরে প্রশ্ন করে দেয়, রবের ক্ষমতা থাকতে হবে কিনা? রবের যদি ক্ষমতা থাকতে হবে হয় না, তাহলে আমরা আব্দুর রব্বালা কি বলেন আপনারা? যদি মূর্তি বানাইয়া ওঠারে আমি রব মনে করি, এই রবের যদি কোনো ক্ষমতা না থাকে, তাহলে আমার মামু আব্দুর রব নাও চালাবে রেছি যে অসুবিধা কিতা নাই, মামুতে খানা বালা নানি বালা নানি, তাহলে বহুত বালা। তাহলে মূর্তি তুমি নিজে বানাইলা আর ওইটার ইবাদত করলা। ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। আই এম উইটনেস দ্যাট, আমি সাক্ষী দিচ্ছি যে আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। এরপরে তিনি বললেন, ওয়াতাল্লাহি লাকিদান্না সুনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। ওয়াল্লাহি, খুদার কসম, তাল্লাহ, ওয়াল্লাহ, বিল্লাহ, কসম করলাম আল্লাহর, লাকিদান্না সুনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। তার ভাই একটা করবো আমি। যুবক ইব্রাহিম আলাইহিস সালাম, কন্যা সুবহানাল্লাহ, দিন ইসলাম আবির্ভাবের পর মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আর কোন মূর্তি আমরা এভাবে ভাঙতে পারবো না, যেই মূর্তিগুলোরে মানুষে হিন্দুরা ইবাদত করে। অন্য মূর্তি আপনি ভাঙ্গিলেন, এবারে বানাইছো না পানিমদার লর্ড সাহেব হয়ে গেছে উনি, যদি এলাকার মানুষে কয় না তাই নিয়ে আমরা মূর্তি বানাইলেইমু আর রাখি দিমু এই ফুপ্পারা স্কুলের মধ্যে, আর এক দলে ভাঙ্গিলাই তো নাই, ভাঙ্গিলাইব না নি, ভাঙবনি। তাহলে যেই কাজ করলে গুনাহ হয়, এমন কাজ করতে যাব কেন? এটা মুসলমানের দেশ। এই মুসলমানের দেশের মধ্যে যদি জিয়াউর রহমানের মূর্তি রাখা হয়, বঙ্গবন্ধুর মূর্তি রাখা হয়, অথবা যদি বেগম হাসিনা, খালেদা, শেখ হাসিনা তারারও যদি রাখা হয় মূর্তি, ইসলামিক মন মানসিকতা যারা চেতনা যখন আই হয়, ছোট ছোট বাচ্চান তারা রাখবনি, কোন চাই রাখবনি, বলেন না? তাহলে হারাম কাজ যেই করবে, হারাম কাজ যেই করবে, মানুষের হৃদয়ের মধ্যে যখন ইসলাম জাগ্রত হবে, তখন ওই হারামটা আর করতে দেওয়া হবে না। প্যারে হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। অতঃপর তিনি সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, ওদের প্রধানটি ব্যতীত। ইব্রাহিম আলাইহিস সালাম সবটির ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম সবগুলো মূর্তি চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। ক্বালা, তারা যখন আইসা দেখলো, ক্বালু, তারা বলল, মান ফাআলা হাযা, হু হ্যাজ ডন দিস, এটা কে করেছে? বিআলিহাতিনা, এ আমাদের রবের সাথে এমন আচরণ কে করেছে? ইন্নাহু লামিনাজ জালিমিন, যেই করেছে এ বড় জালিম। কন্যা নাউজুবিল্লাহ। বাসাইছুন নানি জাতিরে কোন চাইতা ভাঙ্গিয়া বাসাইছুন নানি ইব্রাহিম আলাইহিস সালাম মূলত। প্যারে হাজির, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। যেই নবীর বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছেন, যেই নবী ইব্রাহিমকে বলেছেন, আনা দুআ ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ক্বালু সামি'না, কিছু মানুষ বলল সামি'না ফাতান, আমরা জানি এক যুবক, ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম হলো ইব্রাহিম, যে মূর্তিগুলো ভাঙছে। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। তারা বলল ফাতু বিহি আলা আয়ুনিন নাস, মানুষের সামনে ওই ইব্রাহিমকে নিয়ে আসো। নেতা বা বাদশা তখন কে ছিল? নমরুদ। কোন বাদশা ছিল? নমরুদ বাদশা ছিল। রাজ দরবার থেকে ঘোষণা দেওয়া হলো, সবাই সম্মিলিতভাবে ওই যুবককে নিয়ে আসো। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি আমাদের রবগুলোর সাথে এমন আচরণ করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বলেন, ক্বালা বাল ফাআলুহু কাবীরুহুম, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম। তোমরা বড়টাই, তারার বড়টাই করছে। একটারে রাখছেন বড়টারে, সবথেকে মোটা যেটা, এটারে রাখছেন। কোন ফাআলাহু কাবীরুহুম, হেরার যে মূর্তি আরো যে আছে, এগুলার বড় যেটা, ওই বড়টাই করছে। হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এটা কেন বললেন? একটু যুক্তি।
বুঝাইবার লাগি, এটা মিথ্যা নয়। কেউ যদি বলেন যে মিথ্যা, হ্যাঁ, তিনবার ইব্রাহিম আলাইহিস সালাম একটা বাক্য বলেছেন যেটা মানুষের কাছে লাগছে মিথ্যা, 3 বার জীবনে এমন বলেছেন। তারা বলছে ইব্রাহিম চলো আমাদের সাথে মেলাতে আমরা যাব। ইব্রাহিম নবী বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি বলেছিলেন? অসুস্থ। অথচ তিনি সুস্থ। কিন্তু মানুষের অসুখ 2 ধরনের, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, মানসিক রোগে আক্রান্ত, অর্থাৎ হাউ ক্যান আই লিড মাই পিপল টুয়ার্ড দ্য হেভেন, জান্নাতের দিকে কিভাবে আমি আমার মানুষকে নিয়ে যাব, ওই চিন্তার মধ্যে তিনি মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন। কেমনে ওরারে বুঝাই, আমার চাচাই বুঝুন না, আমার অমুকে বুঝুন না, কিভাবে আমি ওদেরকে বুঝাই, এই চিন্তার রোগে ইব্রাহিম আলাইহিস সালামের ধরছিল। আর বলছিল না আমি অসুখ। মিশা বাচ্চুনি হন যাই, মিশা নি কোনো মিথ্যা নয়। আরেকবার তিনি এইভাবে বলেছিলেন, মানুষের চোখের সামনে লেগেছে মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে বিবাহ করার পর সারাকে নিয়ে যখন যাচ্ছিলেন, তখন সর্দারের হাতে যখন পড়েছিল, ওই সময় সর্দার সারার ইজ্জত লুণ্ঠন করার জন্য চেষ্টা করেছিল। সারাকে বলেছিলেন, ও সারা, তুমি ওই পাষণ্ডকে, ওই বাদশাকে তুমি বলিও যে আমি তোমার ভাই। কি বলবা? ভাই। এখন ভাই বোন কিসের সম্পর্ক? হাজিরিন লক্ষ্য করেন, ওই সময় তৌহিদের উপর বিশ্বাসী ইব্রাহিম আর সারা ছাড়া দ্বিতীয় আরেকজন নাই। সুবহানাল্লাহ। কুল্লু মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন মুসলমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুসলমান পরস্পর ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহর নবী যে আগমন করলেন, কোরআন নিয়ে আসলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তোমরা মুমিন যারা সবাই ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আরবের মধ্যে যত দ্বন্দ্ব বিবাদ রয়েছে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ওগুলো সব তোমরা মীমাংসা করে নেও, আর দ্বন্দ্ব সমাজের মধ্যে থাকবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, দ্বন্দ্ব যদি লাগাইয়া রাখো তাহলে আল্লাহর দয়া আসবে না, আর দ্বন্দ্ব যদি সমাধান করে দাও, লাআল্লাকুম তুরহামুন, নামাজ পড়লে সওয়াব পাবে, রোজা রাখলে সওয়াব পড়লে পাবে, হজ করলে সওয়াব পাবে, ভালো কাজ করলে সওয়াব পাবে। কিন্তু লাগাইয়া যদি রাখরে দু খারাপ সম্পর্ক, মারামারি, তাইলে ওই ইবাদতেও তুমি সওয়াব পাইবা নেই, পাইতা না। প্যারে হাজিরিন লক্ষ্য করলেন, এবার ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন। প্যারে হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বুঝা গেছিল মিথ্যা বলেছেন, আসলে মিথ্যা নয়। তারপরে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে বড়টারে জিকাও, বড়টারে জিকাও, ওই 3 বার। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم ظالمون। অতঃপর মনে মনে চিন্তা করলো এবং বলল, লোক সকল তোমরাই বেইনসাফ। ইব্রাহিম নবীরে তার আগে বলছে যুবক, জালিম, হন্না নাউজুবিল্লাহ। তো ইব্রাহিম নবী বলতেছেন আসলে জালিম আমি নাই, তোমরাই জালিম। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। অতঃপর তারা ঝুঁকে গেল মস্তক নত করে, তুমি তো জানো যে এরা কথা বলে না। এখন এরারে জিকাও, বড়টারে জিকাও। এই কথা শোনার সাথে সাথে এখন সবাই মাথা নইলেছে, ইটা কিতা হয় ইব্রাহিমে, ইটা কিতা হন ইব্রাহিমে। তারা লজ্জায় মাথা নত করে, রুউসাহুম লাকাদ আলিমতা, ইউ সার্টেনলি নো দ্যাট, তুমি নিশ্চয়ই জানো, মা আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, এরা তো কথা বলে না। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছেন সেই মাবুদের পরিচয় দিতে, যিনি কথা বলেন। বলেন না সুবহানাল্লাহ। যেই মাবুদ কথা বলেন না, শুধু কথা শুনেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেই মাবুদ শুধু কথা শুনেন না, যে কথা বলবো আমি সেইটাকে সারা দিয়ে মানুষের সেই আশা পূর্ণ করেন, সেই আল্লাহর পরিচয় দেওয়ার জন্য নবী এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই লা ইয়ানতিকুন। জানো ইব্রাহিম ওরা কথা বলে না। ক্বালা আফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম নবী এবার বলতে লাগলেন, আফাতাবুদুনা, তোমরা কি ইবাদত করবাই, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো, মা লা ইয়ানফাউকুম শাইয়্যা, যেটা তোমাদের কোনো উপকার করতে পারবে না, ওয়া লা ইয়াদুররুকুম, তোমরা ক্ষতিও করতে পারবে না, এটার বুঝি তোমরা ইবাদত করবাই। এখন তারা দেখা যায় আর কিছু যখন পায় না, তখন ওই ইব্রাহিমরে ধরো, পারে না যখন যুক্তি, পারে না যখন কোনো কিছু, তখন কি তা হয়, ধরো, শাস্তি, এমন শাস্তি দাও যেই শাস্তি আর কেউ কোনোদিন বুক করছে না। এবার ইব্রাহিম বললেন, উফ, কি বললেন,
উফিন, সুবহানাল্লাহ বলেন না, উফিন লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন। ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? তোমরা কি বুঝো না? ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, হোয়াই ডু ইউ ওয়ারশিপ সামওয়ান রাদার দেন আল্লাহ? আল্লাহ ছাড়া অন্য কার ইবাদত করো কেন তুমি?